ক্লাস 10 এর 13 নম্বর চ্যাপ্টার ভেদ বা ভেরিয়েশন এই চ্যাপ্টারটা শুরু করব। তো আজকে পার্ট 1 ভিডিও এবং এটা তোমাদের সেকেন্ড সামেটিভে আসে এবং ফাইনালি এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে, ঠিক আছে? তো ভেদ বা ভেরিয়েশন জিনিসটা জানার আগে দুটো জিনিস তোমাদের আগে জানতে হবে, সেটা হলো চলরাশিগুলো কি, চলরাশি কেমন বা কি ধরনের সম্পর্ক মেনটেন করে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ধ্রুবক। এই দুইটা জিনিস প্রথমে জানতে হবে। তো তোমরা জানো যে অজানা কোনো কিছুই যখন আমরা বের করি, হ্যাঁ, তখন সেই অজানা রাশিগুলোই হচ্ছে চলরাশি। যখন তোমরা সমাধান করছো ক্লাস 10-এই, হ্যাঁ, প্রথম চ্যাপ্টারে, তখন দেখবে এক্স আর ওয়াই অজানা একটা রাশি, এবং সমাধান করে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু বের করছো। এই এক্স আর ওয়াই এই ভ্যালু দুটোই কিন্তু হচ্ছে চলরাশি। তো চলরাশিগুলো কেমন সম্পর্ক মেনটেন করে আর ধ্রুবকই বা কি, সেই জিনিসটা প্রথমে বুঝতে হবে। ধরে নাও তোমাদের একটা আমি সম্পর্ক লিখলাম যে এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক এক্স ইজ ইকুয়াল টু 2y। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি যখন ওয়াই এর ভ্যালুটা 3 পুট করলাম তখন এক্স এর ভ্যালু কত পাবো? আমি যদি বলি যে ওয়াই এর ভ্যালু 3, তাহলে এক্স এর ভ্যালু কত পাবো? এক্স এর ভ্যালু পাবো হচ্ছে 2 ইন্টু ওয়াই এর জায়গায় 3 বসাই দেবো, তাহলে এক্স এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 6। ঠিক আছে, 2 আর 3 গুণ করলে 6 হচ্ছে। এবার ওয়াই এর ভ্যালু ধরে নাও আমি পুট করলাম 4, তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি? 2 ইন্টু 4 ইজ ইকুয়াল টু, ইমপ্লাইজ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু 8। ওয়াই এর ভ্যালু যখন আমি 5 পুট করছি তখন এক্স এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 2 ইন্টু 5, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 10। তো এখানে যখনই আমি ওয়াই এর ভ্যালুগুলো বসাচ্ছি তখন এক এক করে কার ভ্যালু পাচ্ছি? এক্স এর ভ্যালু পাচ্ছি। ওয়াই এর ভ্যালু যখন 3, এক্স এর ভ্যালু 6, ওয়াই এর ভ্যালু যখন 4, এক্স এর ভ্যালু 8, ওয়াই এর ভ্যালু যখন 5, এক্স এর ভ্যালু 10। এই যে ওয়াই এর মানটা পরিবর্তন করার সাথে সাথে এক্স এর ভ্যালুটাও পরিবর্তন হচ্ছে, সেই সম্পর্ক থেকে বলা যায় যে এই যে চলরাশিগুলো সবসময় কিন্তু স্থির নয়। ঠিক আছে, সবসময় কিন্তু স্থির নয়, এরা হচ্ছে পরিবর্তনশীল। মানে ওয়াই এর ভ্যালু যখনই তুমি বৃদ্ধি করছো বা কমাচ্ছ বা যে কোনো একটা ভ্যালু বসাচ্ছ, এক্স এর মান একটা পাচ্ছ। তার মানে চলরাশির মধ্যে সম্পর্ক হলো স্থির না, চলরাশি কিন্তু স্থির নয়। ঠিক আছে, একটাই ফিক্সড ভ্যালু পাবা না। তো চলরাশি মনে রাখবা স্থির না, সবসময় মনে রাখবা এরা পরিবর্তনশীল। এবার ধ্রুবক কি? যখনই দেখো ওয়াই এর ভ্যালুটা তুমি 3, 4, 5 পুট করলে এক্স ইজ ইকুয়াল টু কত পেলাম? 2 ইন্টু 3, 2 ইন্টু 4, 2 ইন্টু 5। এই যে গুণ করে আমরা 6 আর 10 যে পেলাম, একটা জিনিস প্রত্যেকটার ক্ষেত্রে ফিক্সড, এই যে গোল গোল দিচ্ছি দেখো, সেটা হলো 2। এই 2টা কিন্তু y এর ভ্যালুটার সাথে গুণ হচ্ছে এবং প্রত্যেক ক্ষেত্রেই দেখো তুমি 2 গুণ করছো, তাহলে এই 2টাকে আমরা বলবো হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকটা কিন্তু সবসময় ফিক্সড বা হচ্ছে স্থির। এই ধ্রুবক সবসময় কিন্তু স্থির। 2 এর সাথে 3, 2 এর সাথে 4, 2 এর সাথে 5, প্রত্যেক ক্ষেত্রে একটা জিনিস কমন, কমন জিনিসটাই হচ্ছে এখানে কি বলছি? ধ্রুবক। তার মানে কমন জিনিস যেটা থাকবে বা ধ্রুবক যেটা থাকবে সেটা কিন্তু স্থির। বোঝা গেছে? তাহলে চলরাশি মনে রাখবা পরিবর্তনশীল, ধ্রুবক কিন্তু পরিবর্তনশীল নয় বা হচ্ছে ফিক্সড বা স্থির। প্রশ্ন হলো চলরাশি কি শুধু এক্স আর ওয়াই হতে পারে? চলরাশি তুমি এও হতে পারে, বি হতে পারে, যেগুলো অজানা রাশি সেগুলোই মনে রাখবে হচ্ছে চলরাশি। এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড, এগুলো। ধ্রুবক সবসময় কনস্ট্যান্ট, যেগুলো হচ্ছে 2, 3, 5, হাফ, 10, এগুলো হচ্ছে তোমার ধ্রুবক। ঠিক আছে, যেগুলো স্থির। এবার কতগুলো ভেদ সম্বন্ধে আমাদের জানতে হবে, যে সরল ভেদ বলতে আমরা কি বুঝি। তোমরা ক্লাস 10-এ ভৌতবিজ্ঞানে দেখবে বয়েলের সূত্র পড়ছো, বয়েলের সূত্র। তো বয়েলের সূত্রটা আসি তার আগে বুঝি যে সরল ভেদ বলতে আমরা কি বুঝি। বলছে দুটি চলরাশি এক্স আর ওয়াই এর মধ্যে সরল ভেদ তখনই হবে, দুটি চলরাশি নিলাম, দুটি চলরাশি, একটা হলো এক্স আর একটা হলো ওয়াই। তার মানে বুঝতে পারছো এগুলো হচ্ছে পরিবর্তনশীল, মানে এক একটার ভ্যালুর জন্য আর একটা মান পাবো। বলছে যদি এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক একটা মেনটেন করে, কি সম্পর্ক? যদি এক্স আর ওয়াই বা এক্স বাই ওয়াই সবসময় একটা ধ্রুবক দেয়, সবসময় একটা ধ্রুবকের মান দেয়, সেই ধ্রুবকটাকে আমরা ধরে নিচ্ছি কে, ধরি কে, এবং মনে রাখবা কেটা কখনোই জিরো হবে না, কেটা কখনোই জিরো হবে না, একটা ধ্রুবক। হ্যাঁ, সেই ধ্রুবকটা পরবর্তীকালে নাম দেব ভেদ ধ্রুবক।
এবং বলছে এক্স বাই ওয়াই সবসময় যদি ধ্রুবক হয় তাহলে এক্স আর ওয়াই বলছে সরল ভেদে আসে। এবার এখানে এক্স বাই ওয়াই আমি কি লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। এবার ভালো করে লক্ষ্য রাখবা, এই যে সমান সমান ধ্রুবক এই জিনিসটাকে তুলে দিয়ে বলছে এখানে একটা চিহ্ন ব্যবহার করব, সেই চিহ্নটা হলো এরকম চিহ্ন দেব, সেই চিহ্নটাকে ভেরিজিয়াস বলবো, সেই চিহ্নটাকে ভেরিজিয়াস বলবো। এক্স ভেরিজিয়াস ওয়াই সমানুপাতিক আমরা বলি, সেটাকে আমরা সমানুপাতিক বলি। এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক সমানুপাতিক। এই যে সম্পর্কটা পেলাম এক্স ভেরিজিয়াস ওয়াই, ইহা বলছে বা এটি সরলভেদ। এক্স আর ওয়াইয়ের মধ্যে বলছে ইহা হচ্ছে সরলভেদ। সরলভেদ কি, একটা যখন বৃদ্ধি পাবে আর একটাও বৃদ্ধি পাবে। বয়েলের সূত্রটা কিন্তু ওইটাই ছিল যে ভি ভেরিজিয়াস কি টি, সরি ভি ভেরিজিয়াস পি ছিল, মানে পি, ভি ভেরিজিয়াস পি। স্থির উষ্ণতা রেখে ভলিউম যদি তুমি বৃদ্ধি করো তাহলে প্রেসারও কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, আয়তন বৃদ্ধি পেলে কি হয়, আয়তন বৃদ্ধি পেলে প্রেসারও কি পাবে, বৃদ্ধি পাবে। একটা বৃদ্ধি পেলে আর একটা বৃদ্ধি পাবে। তাহলে এই ধরনের সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলোকে আমরা বলবো হচ্ছে সরলভেদ। তোমাদের ক্লাস 10-এ দেখবে গ্যাসের আচরণ বলে চ্যাপ্টারটা আছে, সেখানে কিন্তু তোমরা শিখছো ভি ভেরিজিয়াস পি, ভি ভেরিজিয়াস পি। একটা বৃদ্ধি পেলে, এটা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু ভলিউম মানে আয়তন বৃদ্ধি পেলে কি হবে, প্রেসারও বৃদ্ধি পাবে। আর প্রেসার যদি বৃদ্ধি পায় তাহলে আয়তনও বৃদ্ধি পাবে। অর্থাৎ এখান থেকে আমরা বলে দিতে পারি এক্স ওয়াইয়ের সাথে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, এক্স ওয়াই এর সঙ্গে কি ভেদে আছে, সরল ভেদে, সরল ভেদ। একটা বৃদ্ধি পেলে আর একটার মানও কিন্তু বৃদ্ধি পাবে। এক্স যদি বৃদ্ধি করো তাহলে ওয়াই ভ্যালুও বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ করে তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো না একটা বক্সে আমি দিলাম, এখানে এক্স লিখলাম, এখানে ওয়াই লিখলাম। এক্স লিখলাম হচ্ছে 3, এখানে হচ্ছে 6। এক্স লিখলাম এখানে 4, এখানে লিখলাম 8। এক্স লিখলাম 5, এখানে 10। এই তিনটাই নেই। ঠিক আছে, এবার তোমাকে আমি বললাম যে এক্স বাই ওয়াই প্রত্যেকটার ক্ষেত্রে বের করো। তার মানে এক্স বাই ওয়াই মানে এক্স এর ভ্যালু 3-এর নিচে 6, এটা একটা অনুপাত বের করতে বললাম। আর বের করতে বললাম যে এক্স বাই ওয়াই আর একটা অনুপাত বের করো 4/8, এটা বের করতে। আর একবার বললাম যে এক্স বাই ওয়াই অনুপাতটা বের করো 5-এর নিচে 10। এইখানে দেখো তো এক্স বাই ওয়াই বের হচ্ছে 1-এর নিচে 2, এইখানেও দেখো 1-এর নিচে 2, এইখানেও বের হলো 1-এর নিচে 2। তার মানে প্রত্যেক ক্ষেত্রে একটা জিনিস আমি পেলাম যে এক্স বাই ওয়াই প্রত্যেকটা অনুপাতের ক্ষেত্রে 1/2 একটা পাচ্ছি। এবং এই যে 1/2 প্রত্যেকটার ক্ষেত্রেই যে পাচ্ছি, তাহলে আমি এখান থেকে বলে দিতে পারি এক্স ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ওয়াই। এই হাফ এটা এখানে কে হিসেবে কাজ করছে। তাহলে এই যে এক্স ভেরিজিয়াস ওয়াই, এক্স ওয়াইয়ের সঙ্গে কি ভেদে আছে, বলছে সরল ভেদে আছে। একটা জিনিস লক্ষ্য করো বক্সটার ক্ষেত্রে, এক্স এর ভ্যালু বৃদ্ধি করার সাথে সাথে ওয়াইয়ের ভ্যালুগুলোও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাই সরাসরি এখান থেকেও বলা যায় যে এক্স ওয়াইয়ের সঙ্গে কি সম্পর্কে আছে, সরল ভেদে আছে। এরকম তোমাদের বক্স দিয়ে দিবে এবং বলবে যে এক্স আর ওয়াই কি সম্পর্কে আছে। তাহলে এখানে বলা যাবে যে সরল ভেদে আছে বা সরল সম্পর্কে আছে। কেন, কারণ এক্স এর ভ্যালু বৃদ্ধি করার সাথে সাথে ওয়াইয়ের ভ্যালুগুলোও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং একটা জিনিস মনে রাখবা যে এদের অনুপাত প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেম। ঠিক আছে, এখানে কে কি, কে কত, কে হচ্ছে হাফ, এইটাকে কিন্তু ভেদ ধ্রুবক বলবো। এটাকে হচ্ছে ভেদ ধ্রুবক বলবো। বোঝা গেছে? তাহলে সরল ভেদ দুইটা চলরাশির মধ্যে কখন হবে, একটা বৃদ্ধি পেলে অপরটা যখন বৃদ্ধি পায় তখন এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে থাকবে। পরিষ্কার কথা। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা জানবো যে এক্স আর ওয়াই যদি আমি দুটি চলরাশি নেই, সেই দুইটা চলরাশি কখন ব্যস্ত ভেদে থাকবে। দুটি চলরাশি নিলাম, ধরে দুটি চলরাশি এক্স আর হচ্ছে ওয়াই। এবার বলছে যদি আগেরটা যেমন এক্স বাই ওয়াই মানে অনুপাত, এই দুইটা চলরাশির অনুপাত প্রত্যেক ক্ষেত্রে সমান হলে তখন এক্স ওয়াই সঙ্গে বলছে যে সরল ভেদে থাকবে। এবার বলছে এই দুইটা চলরাশির মধ্যে একটা সম্পর্ক যদি মেনটেন করে, যখন আমি দুইটা চলরাশি গুণ করব আর গুণ করার পর যদি ধ্রুবক পাই, তাহলে এই ধ্রুবকটার যদি আমি একটা নাম দিই কে, কে হলো একটা অশূন্য ধ্রুবক। অশূন্য ধ্রুবক মানে নন জিরো, ধ্রুবক। আচ্ছা,
এইখান থেকে কি লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/y। একটু আগে তোমাদের বললাম যে এই যে সমান সমান কে জিনিসটা উঠে গিয়ে তখন সেখানে একটা চিহ্ন ব্যবহার করব, এই যে চিহ্নটা, হ্যাঁ, এই চিহ্নটা ভেরিজিয়াস 1/y। এখানে কিন্তু এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, সেই যে এই সম্পর্কটা ইহা, আমি এখান থেকে বলে দেব ইহা ব্যস্তভেদ। ব্যস্তভেদ অর্থাৎ অর্থাৎ এখান থেকে বলা যায় যে এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ব্যস্ত ভেদ বলতে আমরা কি বুঝি? ব্যস্ত ভেদ বলতে তোমাদের যে চার্লসের সূত্রটা ছিল না, চার্লসের সূত্রটা কি ছিল বলবো? যে স্থির যদি আমি চাপ নেই তাহলে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উষ্ণতার সাথে ব্যস্ত সম্পর্কে থাকবে, মানে ভি ভেরিজিয়াস 1/t। তার মানে যদি আমি টি বৃদ্ধি করি তাহলে ভি কিন্তু কমে যাবে, একটা বৃদ্ধি পেলে আর একটা কমে যায়, এই ধরনের সম্পর্কগুলোই বলছে হচ্ছে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত ভেদ। বোঝা গেল? আগেরটা একটা বাড়লে আর একটা বাড়ছে, এবার একটা বাড়লে আর একটা কমছে, সেই ধরনের সম্পর্কগুলোকে ব্যস্ত সম্পর্ক বলে। যেমন একটা উদাহরণ করে তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, ধরো আগের মতো আমি তোমাদের একটা বক্স দিলাম, এক্স ওয়াই। ধরো এক্স এর ভ্যালু নিলাম 2, ওয়াই এর ভ্যালু নিলাম হচ্ছে ধরে নাও এখানে 10, এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু 5, এক্স এর ভ্যালু নিলাম 5, ওয়াই এর ভ্যালু হচ্ছে ধরে নাও 4 নিলাম, ঠিক আছে? এবার দেখো তো এক্স বাই ওয়াই প্রত্যেক ক্ষেত্রে কি অনুপাত দুটো সমান হবে? মানে আমি বলতে চাচ্ছি এক্স বাই ওয়াই প্রত্যেক ক্ষেত্রে কি ধ্রুবক একটা পার্ট কমন সবার ক্ষেত্রে পাবো না। কেন বলো তো? যখনই তুমি প্রথমটার এক্স বাই ওয়াই বের করবে 2 এর নিচে 10, মানে 1 এর নিচে 5, তারপরটা দেখো 4 এর নিচে 5, তারপরটা 5 এর নিচে 10, তাহলে এক্স বাই ওয়াই সমান অনুপাত বের হচ্ছে না। এবার আমরা এদের গুণফলটা বের করবো। তার মানে বলতে চাচ্ছি এখানে এক্স আর ওয়াই যখন গুণ করবে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো প্রথমটার পাচ্ছে 2 গুণন 10, তারপরটা কত পাচ্ছ 4 গুণন 5, তারপরটা পাচ্ছ 5 গুণন 4। এবং লক্ষ্য করো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু গুণফল 20, প্রত্যেকটার ক্ষেত্রে গুণফল কিন্তু 20। তাহলে এই যে প্রত্যেকটার ক্ষেত্রে গুণফল যে 20 পেলাম, সেই 20টা এখানে আমি ধরে নিচ্ছি কে। তাহলে কে আমি কত ধরলাম 20, এবং দেখতেই পাচ্ছ সেটা একটা নন জিরো কি ধ্রুবক, সেটা একটা নন জিরো ধ্রুবক। তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/y লেখা যায়। তাহলে এই যে সমান সমান চিহ্নটা তুলে দিয়ে এখানে ভেরিজিয়াস চিহ্ন দিব এবং 1/y, তার মানে এইটা ইমপ্লাইজ করবে যে এক্স ওয়াইয়ের সঙ্গে কি সম্পর্কে আছে? এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত সম্পর্কে আছে বা ব্যস্ত ভেদে আছে। ব্যস্ত ভেদ এক্স আর ওয়াইয়ের মধ্যে তখনই সম্ভব যখন একটা বৃদ্ধির সাথে সাথে আর একটা কমে যায়, অথবা আর একটা কমার সাথে সাথে আর একটা বৃদ্ধি পায়। যেমন এখানে দেখো এক্স এর ভ্যালু 2 থেকে 4, 4 থেকে 5 হলো, তখন এক্স এর ভ্যালু দেখো 2 থেকে যখন 4 গেল, ওয়াইয়ের ভ্যালু প্রথমে ছিল যখন এক্স এর ভ্যালু 2, ওয়াইয়ের ভ্যালু কিন্তু 10, এক্স এর ভ্যালু যেই বৃদ্ধি করলাম ওয়াইয়ের ভ্যালুটা কমে গেল, ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু দেখো 5 হলো, 10 থেকে 5 হলো। এবার যখনই আমি 5 করলাম ওয়াইয়ের ভ্যালু কিন্তু 4 হলো। এই যে এইদিকে কমছে আর এদিকে এক্স এর ভ্যালু বৃদ্ধি করলাম, একটা বৃদ্ধি পেলে আর একটা যখন কমে যায় তখন সেই সম্পর্কগুলোকে আমরা বলবো হচ্ছে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত ভেদ। একটা বেড়ে যাওয়ার সাথে সাথে আর একটা যখন বাড়বে তখন কিন্তু সেই সম্পর্কটা কিন্তু একটা সরল সম্পর্ক বা হচ্ছে সরল ভেদ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার জানবো হচ্ছে যৌগিক ভেদ জিনিসটা কি। দেখো তোমাদের কিন্তু ক্লাস 10-এ গ্যাসের আচরণ চ্যাপ্টারে ছিল যে যখন চার্লসের সূত্র বা বয়েলের সূত্রটা যদি বলি, এটা ছিল বয়েলের সূত্র ভি ভেরিজিয়াস পি, এটা হচ্ছে বয়েলের সূত্র 1 নম্বর দিয়েছিলাম। আর তোমাদের চার্লসের সূত্রটা ছিল ভি ভেরিজিয়াস 1/t। এবার তোমরা একটা ওইখানে সূত্র শিখছো, সেটা হলো চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র। সমন্বয় সূত্র মানে এই যে এই সাইডটা দেখো একই আছে ভি, আর এইদিকে ভেরিজিয়া যা আছে লিখলাম ভি, আর এখানে পি আর 1/t এর মধ্যে গুণ করে দিয়েছিলাম, মানে পি বাই টি। হ্যাঁ, পি বাই টি, এই যে সম্পর্কটা
পেলাম, হ্যাঁ, এই সম্পর্কটা যে পেলাম, এই সম্পর্কটা বলছে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। এই যে সমন্বয় সূত্রটাই বলছে যৌগিক ভেদ হিসেবেই কিন্তু কাজ। যুক্ত করা, যৌগিক মানে যুক্ত করা বা যোগ করা বলা। যোগ করা বলতে এখানে গুণ করে দিলাম এই সাইডটা আর এই সাইডটা। এখানে আবার ভি ভি গুণ করে ভি স্কোয়ার লিখবে না, একই ভেরিয়েবলের জন্য একটা বসবে আর পি আর 1/t গুণ হয়ে যাবে। এই যে সম্পর্কটা, সেই সম্পর্কটা তোমাদের গ্যাসের আচরণে ছিল চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র। একই জিনিস এখানে করব, তিনটি চলরাশি নেব, তিনটি চলরাশি, ধরে নাও তিনটি চলরাশি। চলরাশি কি কি? তিনটি চলরাশি এক্স ওয়াই ও হচ্ছে জেড। এবার এখানে সম্পর্ক বানালাম কেমন? এখানে ধরে নাও আমি বললাম যে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে, তাহলে এখানে একটা সম্পর্ক পেলাম। আর জেডটা হলো ধ্রুবক, জেড এখানে ফিক্সড। যেমন এখানে কি ছিল? ফিক্সড, টিটা ফিক্সড ছিল, তাই না? উষ্ণতাটা ফিক্সড ছিল। এখানে জেডটা ধ্রুবক হিসেবে বা ফিক্সড হিসেবে কাজ করলো। আর একটা সম্পর্ক তৈরি করলাম যে এক্স ভেরিজিয়াস 1/z, তার মানে এইখানে হচ্ছে ওয়াইটা ফিক্সড মানে ধ্রুবক। এইখানে যখন চার্লসের সূত্রটা পড়ছিলাম তখন পি কিন্তু স্থির ছিল, মনে করো পি হচ্ছে স্থির, ফিক্সড। আর এইখানে ছিল উষ্ণতাটা স্থির, মানে টি হলো স্থির, টি হচ্ছে স্থির মানে জিরো। এটা হচ্ছে জিরোটাকে আমরা ধ্রুবক ধরলাম, ঠিক আছে, ধ্রুবক। এবার দেখো তো, এটা বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয় সূত্রের মতো যদি করি, 1 নং ও 2 নং থেকে একটা সম্পর্ক পাবো। কি সম্পর্ক? যে এক্স ভেরিজিয়াস y/z, এইদিকে একই ভেরিয়েবল থাকার জন্য এক্স লিখলাম আর এই দুইটা গুণ করে দিলাম। এই যে সম্পর্ক পেলাম, হ্যাঁ, এটা হচ্ছে যৌগিক ভেদ নিয়ম অনুসারে কিন্তু এই ধরনের সম্পর্ক লেখা যায়, ঠিক আছে? যৌগিক ভেদের এই ধরনের সম্পর্কগুলো লেখা যায়। তো মোটামুটি আমাদের সূত্রগুলো শেষ। এবার আমরা অঙ্কে আসি। দেখো কোষে দেখি 13, 1 নম্বর অঙ্কটা কি বলছে? যে দুটি এ ও বি এর সম্পর্কিত মানগুলি এখানে দিয়ে দিছে। এ বি একটা বক্সে দিছে। কি বলছে? এর ভ্যালু 25, 30, 45, 250 আর বির ভ্যালু বলছে 10, 12, 18, 100। বলছে এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি। তাহলে মনে রাখবে, অজানা দুইটা চলরাশির মধ্যে ভেদ সম্পর্ক বলতে তোমাকে হয় সরল ভেদ বের করতে বলছে অথবা তোমাকে কিন্তু ব্যস্ত ভেদ বের করতে বলছে। তো এখানে এক্স আর ওয়াই না বলে এ আর বি বলছে। যদি এ বাই বি এর অনুপাতটা ধ্রুবক হয় তাহলে এ আর বি প্রত্যেক ক্ষেত্রে ফিক্সড একটা কিছু থাকবে। ধ্রুবক বলতে কিন্তু ফিক্সড ভ্যালুটা, ঠিক আছে? আমি বলছিলাম স্থির, যেটা পরিবর্তন না। এ বাই বি যদি ধ্রুবক হয় তাহলে এ আর বি এর মধ্যে সম্পর্ক হলো সরল ভেদ। এ আর বি এর গুণফল যদি ধ্রুবক হয় তাহলে বলে দেব এ আর বি কি ভেদে আছে? ব্যস্ত ভেদে আছে। তাহলে প্রথমে আমরা এটা চেক করব। দেখো এখানে এ বাই বি প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমি বের করি, এ বাই বি প্রথমটার ক্ষেত্রে এ কত? 25, বি কত? দেখো নিচে বসালে 10 ইজুকাল টু দিলাম। প্রত্যেক ক্ষেত্রে একই হতে হবে, সেই জন্য সমান সমান দিলাম। 30-এর নিচে 12, তারপরটা 45-এর নিচে 18, তারপরটা 250-এর নিচে 100। দেখো তো প্রত্যেক ক্ষেত্রে অনুপাতগুলো সমান হচ্ছে কিনা। 5 দিয়ে যদি এখানে কাটি, 5 5 25, 5 2 10, এখানে 6 দিয়ে, 6 2 12, 5 6 30, ঠিক আছে? পরেরটা দেখো 9 দিয়ে, 9 2 18, এখানে হচ্ছে 5 9 45, 0 0 কাটলো, 5 2 10, 5 5 25। তাহলে প্রত্যেক ক্ষেত্রে এ বাই বি দেখো 5/2 পাচ্ছি, 5/2 পাচ্ছি। প্রত্যেক ক্ষেত্রে এই অনুপাতগুলো কিন্তু সেম। সেই জন্য এ আর বি এর মধ্যে সম্পর্ক কি ইমপ্লাইজ করবে? দেখো সরল ভেদে আছে, তার মানে এ ভেরিজিয়াস বি। তার মানে এখান থেকে লিখতে পারি যে এ বি এর সঙ্গে সরল ভেদে আছে, সরল ভেদে আছে। আর একটা জিনিস বের করতে বলছে, এবং সরল ভেদ ধ্রুবকের মান, তার মানে ভেদ ধ্রুবক এখানে কে হিসেবে কে রিপ্রেজেন্ট করছে? দেখো 5/2, বোঝা গেছে? এই 5/2টা এখানে কে হিসেবে আছে। এমনিতেই দেখো এর ভ্যালুটা 25 থেকে 30, 45, 250। এর ভ্যালুটা বৃদ্ধি হওয়ার সাথে সাথে দেখো বৃদ্ধি, এই উপরের চিহ্ন অ্যারো চিহ্ন মানে বৃদ্ধি। বি এর ভ্যালুটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, 10 থেকে 12, 12 থেকে 18, 18 থেকে দেখো 100।
এটাও বৃদ্ধি পাচ্ছে, এক্সও এর ভ্যালুটাও বৃদ্ধি পাচ্ছে, বি এর ভ্যালুটাও বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই ধরনের সম্পর্কগুলো কি সম্পর্ক? সরল সম্পর্ক বা হচ্ছে সরল ভেদে আছে। বোঝা গেছে? আচ্ছা, পরে কোশ্চেনটা দেখো। এবার এ আর বি না বলে এখানে এক্স আর ওয়াই দুটি চলরাশি, চল মানে চলরাশি, এবং তাদের সম্পর্কিত মানগুলো এখানে দিয়ে রাখছে এক্স বাই ওয়াই। এক্স ও ওয়াই এর মধ্যে যদি কোনো ভেদ সম্পর্ক আসে তাহলে সেটা কি সম্পর্ক সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে প্রদত্ত এই বক্সটা লিখে নিলাম। এখানে দেখো এক্স বাই ওয়াই যদি তুমি নির্ণয় করতে চাও, এক্স বাই ওয়াই প্রথমটার ক্ষেত্রে 18 নিচে 3, 3 দিয়ে 18 এখানে করলে 6, তাহলে 6-এর নিচে 1। পরেরটার ক্ষেত্রে এক্স বাই ওয়াই যদি করো 8-এর নিচে 27-এর নিচে 4, তাহলে 4টা উপরে গেলে 32-এর নিচে 27, তাহলে একই জিনিস আসছে না? একই জিনিস আসছে না। আগেরটা আসলো 6, এবার আসলো 32-এর নিচে 27, তার মানে এক্স বাই ওয়াই এখানে হবে না। হয় সরল ভেদ, নয় হচ্ছে ব্যস্ত ভেদ, এই দুইটার মধ্যে একটা হবে। তার মানে এখানে গুণটা বের করব, এক্স বাই ওয়াই বের করব না। ঠিক আছে, গুণটা কি প্রত্যেক ক্ষেত্রে একই? দেখো তো, 18, প্রথমে এক্স এর ভ্যালু 18, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, এক্স এর ভ্যালু 8, ওয়াই এর ভ্যালু হচ্ছে 27-এর নিচে 4, সমান সমান দিচ্ছি কারণ সমান সমান হবেই। দেখো 12 গুণন 9-এর নিচে কি 2 ইজ ইকুয়াল টু 6 গুণন হচ্ছে 9। প্রত্যেকটার ক্ষেত্রে অনুপাত গুণফল দুইটা কিন্তু সমান। কেন? 18 আর 3-এ গুণ করলে হয়ে যাচ্ছে 54। এইখানেও দেখো 4 দুগুণ 8, 27 দুগুণ 54, এইখানে হচ্ছে 6 দুগুণ 12, 6 নং 54, এখানে 6 নং তো 54 আসে। তার মানে এক্স আর ওয়াই ইজ ইকুয়াল টু পেলাম হচ্ছে 54, একটা ফিক্সড ভ্যালু। তো সেখান থেকে আমি বলে দিতে পারি এক্স ভেরিজিয়াস 1/y। তার মানে এখানে আমি বলে দিতে পারি যে এক্স ওয়াই এর সঙ্গে বা এক্স চলরাশিটা ওয়াই চলরাশির সঙ্গে ব্যস্ত ভেদে আছে। হ্যাঁ, ব্যস্ত ভেদে আছে। বোঝা গেল? আচ্ছা, এটাই অ্যান্সার। এবার আমাদের কিন্তু লিখিত অঙ্ক ভেদ তত্ত্বের সাহায্যে করতে হবে। তো 3-এর 1 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, যে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। ঠিক আছে, ধরে নাও এ পয়েন্ট থেকে বি পয়েন্টে বিপিন কাকু ট্যাক্সি চালালো 25 মিনিট, 25 মিনিট ট্যাক্সি চালালো। তাহলে এই ট্যাক্সি চালানোর পর বিপিন কাকু কত কিমি পথ অতিক্রম করলো? বলছে 14 কিমি। বলছে গতিবেগটা যদি ফিক্সড রাখলো এবং 5 ঘন্টা ধরে ট্যাক্সি চালালো তাহলে বলছে কতটা পথ অতিক্রম করে। তার মানে এ পয়েন্ট থেকে একদম বলছে 5 ঘন্টা। 5 ঘন্টা বলতে মিনিটে আমরা কনভার্ট করব, কারণ 25 মিনিটে 14 কিমি গেছে। তার মানে 5 ঘন্টাকে মিনিটে যদি কনভার্ট করি তাহলে 60 দিয়ে গুণ করলে সেটা মিনিটে কনভার্ট হবে। তার মানে 300 মিনিট যদি একই গতিবেগে ট্যাক্সি চালায় তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট যেতে কতটা পথ অতিক্রম করবে। হ্যাঁ, সেটা তোমাকে হিসেব করতে বলছে। তার মানে যদি আমরা আগের নিয়মে করতাম তাহলে একদিকে আমরা কি দিতাম, যে সময়, এবং সময়টা আমরা মিনিটে লিখতাম। দেখো আগে হলে কিভাবে করতাম সেটা করছি, এখানে কিন্তু ওইভাবে করলে হবে না। আর একটা হলো দূরত্ব, একদিকে দিই সময় আর একদিকে দিই দূরত্ব। এইভাবে লিখি, দূরত্ব এখানে কিমিতে দিব। তাহলে বলছে সময় যখন 25 মিনিট, হ্যাঁ, তখন কত কিমি পথ অতিক্রম করে? 14 মিনিট। এবার সময় যখন 300 মিনিট তখন কতটা পথ অতিক্রম করবে? বেশি করবে নিশ্চয়ই, 14 কিমির বেশি হবে নিশ্চয়, তাই না? 25 মিনিটে যদি 14 কিমি যায় তাহলে 300 মিনিটে নিশ্চয়ই বেশি যাবে না কম যাবে? বেশি যাবে। তাহলে আমরা কিভাবে করি, যে 25 মিনিটে ধরে নিচ্ছি বিপিন কাকু 14 কিমি গেল, তাহলে 1 মিনিটে গেল হচ্ছে 25-এর নিচে 14-র নিচে 25, আর 300 মিনিটে গেল হচ্ছে 300 এই 14/25-এর সাথে কি করে দিই, গুণ করে দিই। 5 দিয়ে গুণ করলে এখানে 5 5 25, 5 6 30, এখানে 0, 5 12 হচ্ছে 60। তাহলে 12 আর 14 যখন আমি গুণ করব তাহলে 4 এখানে 28 আর 14, তার মানে অ্যান্সারটা হয়ে যাবে 168 কিমি। এটা ছিল আগের নিয়ম। যে আমরা বের করি যে 25 মিনিটে বিপিন কাকু যায় 14 কিমি, তাহলে 1 মিনিটে যায় 14-র নিচে 25, তাহলে 300 মিনিটে কত? নিশ্চয়ই 14/25-এর সাথে 300 গুণ করলে অ্যান্সারটা বের হয়ে গেল। এটা ছিল আগের নিয়ম, কিন্তু এটা ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে হবে।
তো কিভাবে করব, একই জিনিসটাকে কাজে লাগাবো। কি জিনিস, এইবার কিন্তু সলিউশনটা করবে, ঠিক আছে? এইবার সলিউশনটা করবে, একদিকে দিবে দূরত্ব আর একদিকে দিবে, প্রথমে তোমরা সময়টা লিখবে এদিকে, ঠিক আছে? সময়, সলিউশনটা 3-এর 1, হ্যাঁ। সময়, সময় এখানে মিনিটে দিবে, মিনিট। এখান থেকে কিন্তু অঙ্কটা শুরু হয়ে গেল, ঠিক আছে? আর একদিকে দিবে দূরত্ব, দূরত্ব এখানে দিবে হচ্ছে কিমিতে। ভালো মতো বুঝবে এটা, ঠিক আছে? তো সময় বলছে যখন 25 মিনিট, তখন বিপিন কাকু ট্যাক্সি চালায়, গেছে হচ্ছে 14 কিমি। তাহলে 5 ঘন্টা, এখানে বলছে 5 ঘন্টা। 5 ঘন্টাকে আমরা মিনিটে কনভার্ট করব, কারণ এখানে দেখো এককটা আমরা মিনিটে আছে, সেই জন্য 5-এর সাথে 60 গুণ করবে। 60 গুণ করার পর এখানে 300 মিনিট, তাহলে 300 মিনিটে নিশ্চয়ই বেশি যাবে। এবার কতগুলো জিনিস ধরে নিবে, যে ধরি সময়টাকে আমরা ধরে নিচ্ছি একটা চলরাশি, সেটা হলো এ, আর দূরত্বটাকে একটা চলরাশি ধরে নিচ্ছি বি, ঠিক আছে? এখন দেখো, গতিবেগ যদি সেম থাকে, গতিবেগ যদি সেম থাকে, সময় আর দূরত্বের মধ্যে সম্পর্কটা কি হবে সেটা তোমাকে প্রথমে আগে বুঝতে হবে। যখন বিপিন কাকু 25 মিনিট ট্যাক্সি চালায়, তখন 14 কিমি যায়। এবার যখন সময়টাকে বৃদ্ধি করলো, দেখো 25 মিনিট না চালায় কত মিনিট গেল, 300 মিনিট। সময়টা বৃদ্ধি করলো, তার মানে দূরত্বটাও না বেশি যাবে না কম যাবে, দূরত্বটাও বেশি যাবে। তার মানে দূরত্ব আর সময়ের মধ্যে সম্পর্ক যেটা, সেটা হলো কিন্তু একটা সরল সম্পর্ক। কেন? একটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আর একটা বৃদ্ধি পাচ্ছে। 25 মিনিট ট্যাক্সি চালায় যদি 14 কিমি যায়, তাহলে 300 মিনিট চালায় নিশ্চয়ই বেশি যাবে। সেই জন্য সময় আর দূরত্ব, এই দুইটা যে অজানা রাশির মধ্যে একটা সম্পর্ক হয়, সেই সম্পর্কটা হলো এ ভেরিজিয়াস বি। কারণ এ আর বি এর মধ্যে সম্পর্ক, গতিবেগ যদি সেম থাকে, তাহলে কিন্তু সম্পর্ক হয়ে যাবে এটা সরল সম্পর্ক বা সরল ভেদে থাকবে, ঠিক আছে? বুঝতে কি পারছো? এটা দেখো, এ আর বি এর মধ্যে সম্পর্ক হলো সরল সম্পর্ক। এবার এই যে ভেরিজিয়াস চিহ্নটা তুলে গিয়ে একটা সমান সমান দিই এবং একটা কনস্ট্যান্ট বসে, সেই কনস্ট্যান্টটা বা ধ্রুবকটার নাম দেই হলো কে, এবং এখানে লিখতে হবে যে কে, এটা কিন্তু লিখতেই হবে। কেটা হলো নন জিরো, এবং এটা হচ্ছে একটা ধ্রুবক, লিখলেই হবে না, ভেদ ধ্রুবক নাম দিবে, ঠিক আছে? ভেদ, ভেদ ধ্রুবক। এই ভেদের ধ্রুবকের প্রথমে মানটা বের করো। তার মানে বলতে যাচ্ছি, যখন সময়টা মানে এটা, দেখো যখন সময়টা মানে এটা 25 মিনিট, এটা হলো যখন 25 মিনিট, তখন বিটা মানে দূরত্ব কত কিমি গেছে সেটা বলতে চাচ্ছি, বিটা 14 কিমি। এটা যখন 25, তখন বিটা 14, এ যখন 25, বি হচ্ছে 14, হ্যাঁ। 25 মিনিটে 14 কিমি যায়। তাহলে এটাকে যদি আমি 1 নং নাম দিই, তাহলে 1 নং থেকে তোমার প্রথমে কে এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। 1 নং থেকে কে এর ভ্যালুটা নির্ণয় করার জন্য এর ভ্যালুটা এখানে বসায় দেই, 25 ইজ ইকুয়াল টু কে ইন্টু বি এর ভ্যালুটা 14। তার মানে এখান থেকে কে এর ভ্যালু পাচ্ছে হচ্ছে 25 এর নিচে 14, বোঝা গেল? 25 এর নিচে 14। আবার তোমাকে কি বের করতে বলছে, যে ট্যাক্সির গতিবেগটাকে বজায় রেখে, সেম গতিবেগ বজায় রেখে, যখন এর ভ্যালুটা, হ্যাঁ এর ভ্যালুটা মানে সময়টা 300 মিনিট, এই যে 300 মিনিট, তখন বলছে কতটা পথ অতিক্রম করে, তার মানে বিটা কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। বোঝা গেল? কি নির্ণয় করতে বলছে, কি দেওয়া আছে, এগুলো কিন্তু প্রথমে বুঝতে হবে। এগুলো একটু নতুনটাই, সেই জন্য প্রথম প্রথম অসুবিধা হবে। যখন আমরা অনেক কয়টা অঙ্ক করবো, দেখবে এগুলো বুঝতে কিন্তু অসুবিধা হবে না। তাহলে আবার 1 নং থেকে, 1 নং থেকে কি লিখতে পারি? 1 নং, এই যে এর ভ্যালুটা বসাবো। এর ভ্যালুটা তোমরা আবার এরকম করে বক্স বক্স করে দিও না। এর ভ্যালুটা 300 বসাচ্ছি, ইজ ইকুয়াল টু কে এর ভ্যালুটা একটু আগে পেলাম, কে এর ভ্যালুটা কত, 25 এর নিচে 14। আর এখানে বিটা বের করব, এ যখন 300, তখন বি কত সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে বি ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে, দেখো 14-র সাথে 300 গুণ, 14-র সাথে 300 গুণ, আর নিচে চলে গেল 25। তাহলে এই যে 5 5 25, 5 সাইডে হচ্ছে তোমার 300, 5 12 60, 14 আর হচ্ছে 12 যখন দিয়ে আমি গুণ করে 168 এত কিমি। তার মানে এখানে লিখে দিব যে ট্যাক্সি চালায়, হ্যাঁ 5 ঘন্টা যদি একই গতিবেগে ট্যাক্সি চালায়, তাহলে বলছে যে 168 কিমি পথ অতিক্রম করবে, ঠিক আছে?
এখানে তাহলে লাস্টে কি লিখবে, লাস্টে শেষের দিকে লিখবে যে তিনি এই যে 5 ঘন্টায় 168 কিমি পথ অতিক্রম করবে, পথ যাবেন বা অতিক্রম করবেন, একই ব্যাপার। ঠিক আছে, এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, 25 মিনিটে 14 কিমি, তাহলে 300 মিনিটে 168 কিমি যাবে। 3 নম্বর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বরটা বাড়িতে করবে। ঠিক আছে, 3 নম্বরটা করে দিই, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভিআই একটা অঙ্ক। কি বলছে, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদ তত্ত্বে প্রয়োগ করে হিসেব করে দেখি। একদিকে যেই সময় আর একদিকে যেই হচ্ছে লোক সংখ্যা বা জনসংখ্যা, লোক সংখ্যা, ভালো করে বুঝবে। সময়টা দিব এখানে মিনিটে না দিনে, আর লোক সংখ্যা নিশ্চয়ই জনে হবে। কি বলছে যে একটা গ্রামের একটা পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লাগে। তার মানে একটা পুকুর কাটলে 18 দিনে একটা পুকুর কাটতে লোক সংখ্যা লাগে হচ্ছে 50 জন। বলছে ওই পুকুরটা কাটতে যখন আমি দিন সংখ্যাটাকে কমালাম, তাহলে বলছে লোক সংখ্যাটা আমার কত লাগবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। বোঝা গেল? একটা পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লাগে, সেই একই পুকুরটা 15 দিনে আমাকে শেষ করতে বলছে। তাহলে আমাকে নিশ্চয়ই লোক সংখ্যাটা আমার বাড়াতে হবে। তাহলে বলছে সেই লোক সংখ্যাটা কত সেটা তোমার নির্ণয় করতে বলছে। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এখানে কতগুলো জিনিস ধরে নিই। যেহেতু বেদ তত্ত্বের মধ্যে সময়কে আমরা ধরে নিই এ, আগেরটার মতো সময়টাকে ধরে নিচ্ছি এ, লোক সংখ্যাকে ধরে নিচ্ছি বি। এবার একটা এ আর বি এর মধ্যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটা প্রথমে বুঝতে হবে। শর্ত মতে আগেরটা ছিল সরল ভেদ, এইবার ভেদটা বা এ আর বি এর মধ্যে সম্পর্কটা কি হবে দেখো তো। এ আর বি এর মধ্যে সম্পর্কটা ব্যস্ত ভেদ হবে। কেন? এ ভেরিজিয়াস 1/b কেন হচ্ছে দেখো, যখন সময়টাকে আমি কমাচ্ছি নিশ্চয়ই লোক সংখ্যাটা আমার বৃদ্ধি করতে হবে। একই কাজ আমি 18 দিনে আমার একটা কাজ 50 জন লোক লাগে, 18 দিন একটা পুকুর কাটতে লোক সংখ্যা লাগে হচ্ছে 50 জন। তাহলে আমি দিন সংখ্যাটাকে কমাচ্ছি, 18 থেকে আমি কমালাম 15 দিন, তাহলে লোক সংখ্যা নিশ্চয়ই বৃদ্ধি পেতে হবে। ঠিক আছে, লোক সংখ্যা হয়তো বৃদ্ধি পেতে হবে। তাহলে এ আর বি এর মধ্যে সম্পর্ক কি, আগেরটা যেমন একটা বৃদ্ধি পেল মিনিট, 25 মিনিটে 14 কিমি গেল, 300 মিনিটে নিশ্চয়ই বেশি যাবে। তাহলে 18 দিনে একটা কাজ করতে 50 জন লাগে, তাহলে 15 দিনে আমি কাজটা শেষ করতে চাচ্ছি, 3 দিন কম, তার মানে লোক সংখ্যা তো আমার বেশি লাগবে। তাহলে একটা কমলো একটা বৃদ্ধি পেলো, একটা কমলো দিন সংখ্যা কমলো লোক সংখ্যা বৃদ্ধি পেলো। এই ধরনের সম্পর্কগুলোকে আমরা বলবো হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তার মানে সময় আর লোক সংখ্যার মধ্যে সম্পর্কটা হলো ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা জানি এই যে ভেরিজিয়াস চিহ্নটা তুলে গিয়ে এখানে একটা কে বসে, তাহলে 1/b। তাহলে এই বিটা এখানে গুণ করলে এ বি ইজ ইকুয়াল টু কে পাচ্ছি, এটার নাম দিয়ে হচ্ছে 1 নং, এবং এখানে লিখতে হবে কেটা হচ্ছে নন জিরো ভেদ ধ্রুবক, নন জিরো ভেদ ধ্রুবক। ঠিক আছে, এইবার যখন সময়টা মানে এটা হলো 18 দিন, তখন সেই পুকুরটা কাটতে লোক সংখ্যা মানে বিটা 50 জন লোকের প্রয়োজন ছিল। বিটা মানে হচ্ছে 50 জন লোকের প্রয়োজন ছিল। তাহলে 1 নং থেকে প্রথমে কাজ হবে কে এর ভ্যালুটা নির্ণয় করা। তাহলে এ আর বি 18 গুণন 50, এই যে এ আর বি 18 গুণন 50 ইজ ইকুয়াল টু হচ্ছে কে। এটা থাকলো, কে এর ভ্যালুটা এইভাবে থাক। আবার যখন এই যে সময়টাকে কমালাম 18 থেকে 15 করলাম, তাহলে এটাকে 15 যখন আমি করলাম, তখন লোক সংখ্যা মানে বিটা কতজন হতে হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। এবার 1 নংটাকে আবার কাজে লাগাবো। 1 নং থেকে কি পাচ্ছি, এ বলতে 15, বিটা আমরা বের করব, আর কেটা এখানে কত পেলাম, এই যে কে এর ভ্যালুটা এখানে বসাই দেবো আগেরগুলোর মতো, 18 গুণন 50 বসাবো। তাহলে বিটা এখানে ক্যালকুলেট করব, বিটা পাচ্ছি হচ্ছে 18 গুণন 50, নিচে হচ্ছে 15, 5 দিয়ে দেখো 3 5 15, 5 10 50, 3 দিয়ে এটা কাটবে, 3 6 18, তাহলে বি পাচ্ছে হচ্ছে 60, বি হচ্ছে 60। তাহলে 15 দিনে আমার সেই কাজটা করতে 60 জন লোকের প্রয়োজন। এবার অতিরিক্ত, তাহলে ওই অতিরিক্ত কতজন লোকের প্রয়োজন হলো দেখো,
আগে ছিল 18 দিনে 50 জন লাগে, তাহলে 15 দিনে 60 জন, তার মানে কতজন আমার বৃদ্ধি পেল? 10 জন। তাহলে লিখবো অ্যান্সারটা। তোমরা আবার এই 60 দিনে 60 জন লোক অ্যান্সার লিখলে হবে না, তাহলে অতিরিক্ত বলছে 50 জনের জায়গায় কতজন আমি এক্সট্রা বেশি নেব যাতে করে 15 দিনে কাজটা শেষ হয়ে যায়। তাহলে আমরা বের করব নির্ণয় অতিরিক্ত, হ্যাঁ, নির্ণয় অতিরিক্ত অতিরিক্ত গ্রামবাসীর সংখ্যা। তাহলে 60 থেকে 950 বিয়োগ করে দেবো এতজন, তাহলে কতজন লাগছে? 10 জন এক্সট্রা লাগছে, হচ্ছে 10 জন। বোঝা গেছে? আজকে তাহলে এতটুকুই থাকলো। নেক্সট দিন আমরা কিন্তু এই যে 4-এর অঙ্কগুলোর থেকে শুরু করবো, ঠিক আছে? এগুলো যদি বোঝো তাহলে কিন্তু এগুলো সহজেই কিন্তু বুঝতে পারবে।